প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি পুকুর প্রস্তুতকরণ অথবা পুকুর বিশুদ্ধকরণ, যা যেটাই বলি। তো আমার ছোট্ট একটি পুকুর আছে, তো পুকুর প্রস্তুতকরণের জন্য আমরা কি কি করি তার এ টু জেড সম্পূর্ণ দেখাবো। তো সর্বপ্রথম পুকুর যখন শুকনো ছিল তখন আমি পুকুরে চুন দিয়েছিলাম। তারপর পানি দেওয়ার পর পুকুরের পানিটা অনেক পরিষ্কার ছিল এবং সুন্দর ছিল, কিন্তু পাড়ার কিছু বেহারা পিচ্ছি পোলাপান পুকুরে লাফালাফি ঝাপাঝাপি করে পুকুরের পানিটা নষ্ট করে ফেলে। তো তার জন্য আবার পুনরায় আমরা পুকুরে চুন দিব। আর তাছাড়া পুকুরে সার, ফসফেট এবং খোল দিব। খোলটা দিব হচ্ছে মূলত পুকুরে যেন প্রাকৃতিক ভাবে খাবার তৈরি হয়। চলুন দর্শক, শুরু করা যাক কিভাবে আমরা এগুলো প্রয়োগ করি। আমরা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে গেলাম বাজারে। তো বাজারটির নাম হচ্ছে পোড়াদিয়া বাজার। তো আমরা এই বাজারে মূলত খুব বেশি কিছু চিনি না কোথায় কি বিক্রি করা হয়। তো এক দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম যে চুন কোথায় বিক্রি করা হয়। উনি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন ওইদিকে বিক্রি করা হয়। তারপর আমরা ওইদিকে চলে গেলাম। তো আমরা ওইদিকে এসেও যখন পাচ্ছিলাম না, আমরা খুব কাছেই ছিলাম চুনের দোকানের। তো তারপর একজনকে জিজ্ঞেস করলাম আরেকটা দোকানে। তো উনি হাত দিয়ে দেখিয়ে দিলেন ওই যে পাশেই চুন বিক্রি করতেছে। তো ওনাকে বললাম যে ঠিক আছে চাচা। তো আমরা ওই চুনের দোকানদারের কাছে চলে গেলাম। তো তারপর আমরা চুনালা দোকানদারের কাছে এসে চুনের দাম জিজ্ঞেস করলাম, বললো 30 টাকা কেজি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কম রাখা যাবে কিনা, উনি বললেন না কম রাখা যাবে না, 30 টাকাই। তারপর আমরা 30 টাকা কেজিতেই চুন কিনে নিলাম এবং আরো কিনলাম সার, ফসফেট এবং খোল, এগুলো কিনে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে পুকুর পাড়ে যখন চুন ভিজালাম, তারপর চুন থেকে প্রচুর বাপ এবং বুদবুদ ছাড়তেছিল। চুনটা প্রচুর গরম হয়ে গেছিল। তো যেহেতু আইডিয়া নাই, কখনো আগে কখনো করিনি, তো তারপরও ভয় হচ্ছিল যে হাত দিলে হয়তো বা হাতটা পুড়ে যাবে। অনেক ধোঁয়া উঠতেছিল চুন থেকে। তারপর আরো কিছু পানি দিয়ে দিই চুনের মাঝে। যদিও বালতিটা ছোট হয়ে গিয়েছিল, আরো একটু বড় বালতিতে চুন ভেজানো উচিত ছিল। তো সমস্যা নাই, ছোট বালতি দিয়ে দিলাম, পরে আরো একটু বড় বালতিতে দিয়ে দিই। তো চুনগুলো আজকে ভিজিয়ে রেখে তারপর চলে যাই। চুন আসলে প্রয়োগ করব আগামীকালকে। তো চুনগুলো প্রয়োগ করা শেষ করার পর আমরা প্রয়োগ করব হচ্ছে সার এবং ফসফেট। তো সার এবং ফসফেট প্রথমে আমরা একসাথে মিক্স করে নিই। তো মিক্স করার জন্য আমরা একটি বালতি ব্যবহার করি। দুই বালতিতেই আমরা সার এবং ফসফেট প্রথমে ব্যাগেই থাকে, তারপর ব্যাগ থেকে বালতিতে দিয়ে তারপর দুই হাত দিয়ে এগুলা মিক্স করে নিই। তো মিক্স করা শেষ হলে আমরা ছোট্ট একটি মগে করে এগুলা পুকুরে প্রয়োগ করতে থাকি। পুকুরের চারিপাশ দিয়ে আমরা সার ছিটানো শুরু করি, সার এবং ফসফেট মিশ্রিত সবকিছু। তো সবকিছু দেওয়া শেষ হলে পুকুরে সমস্ত পুকুরে দেওয়া শেষ হলে তারপর শুরু হয় আমাদের খোল বীজাণুর কার্যক্রম। তো আমরা খোল বীজাণুর জন্য বালতিতে প্রথমে কিছু পানি নিয়ে নিই। তো তারপর যে প্যাকেটে করে খোলগুলো এনেছিলাম সেই খোলগুলো ওই বালতিতে দিয়ে দিই। তো বালতিতে দেওয়ার পর খোল থেকে একটা গন্ধ বের হয়। আসলে গন্ধটা হচ্ছে সরিষার মতো গন্ধ, একটু দাগ দাগ লাগে। তো আমরা বালতিতে খোলগুলো ভিজিয়ে রেখে তারপর চলে যাই, কারণ একদিন খোলগুলো ভিজানোর পর পরদিন আমরা খোলগুলো পুকুরে প্রয়োগ করব। তো হালকা কিছু ময়লা ছিল, ময়লাগুলো আমি পরিষ্কার করে নিই। তো তারপর এখানে বালতিটা সাইডে রেখে তারপর বাসায় চলে যাই। তারপর দিন আমরা আসি খোল দেওয়ার জন্য পুকুরে। তো দেখতে পাচ্ছেন পুকুরের পানি আজকে কিন্তু প্রথম দিনের তুলনায় অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভালো দেখা যাচ্ছে। তো খোলগুলো একদম ভিজে বুদবুদ হয়ে আছে। তো আমরা ফার্স্টে আরেকটু হাত দিয়ে নাড়ানাড়ি করে নিই, তারপর ওই মগ দিয়ে আবার প্রথম থেকে শুরু করি। তো খোলগুলো পুকুরে প্রয়োগ করার পর আস্তে প্রথমে হালকা একটু প্রয়োগ করে দেখলাম। তো দেখতেছি যে পুকুরের পানিটা একটু অন্যরকম কালার হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কি না কি হয়, আবার কি ময়লা হয়ে যাবে কিনা, যেহেতু আমার অভিজ্ঞতা নাই। তো পরে বুঝতে পারলাম যে এগুলো দেওয়ার কারণে প্রথমে হালকা একটু এরকম হবে, তো তারপর পরবর্তীতে আবার পানিগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আবার শুরু করি খোল প্রয়োগ করা। তো আজকে পুকুরে যা যা প্রয়োগ করার দরকার ছিল আমরা মোটামুটি সবকিছু প্রয়োগ করা শেষ করে ফেলছি। আজকে শেষ ধাপ খোল প্রয়োগের মাধ্যমে পুকুর প্রস্তুতকরণের ধাপ শেষ হবে। তো আমরা খোলগুলো প্রয়োগ করে নিই। তো আমাদের খোল প্রয়োগ করা শেষ হয়ে গেল। তো পুকুর প্রস্তুতকরণের সকল ধাপ শেষ করে দিয়েছি। তো ইনশাল্লাহ 10 থেকে 12 দিন এভাবে রাখবো। এভাবে রাখার পর আমরা মাছের পোনা ছাড়বো। তো প্রিয় দর্শক, আপনারা আমাকে অবশ্যই একটু মতামত দিবেন যে ছোট্ট পুকুরে এবং কম গভীরতার পুকুরে কি মাছ চাষ করলে সবচেয়ে বেশি ফলন হয়। ধন্যবাদ সবাই।